প্রেগন্যান্সির সময় একজন মহিলার শরীরে শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন ঘটে, যে পরিবর্তনগুলোকে প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। তো ফ্রেন্ডস, প্রেগন্যান্সি সম্পর্কে নিশ্চিতকরণের শুধুমাত্র একটি উপায় আছে, সেটি হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট। তবে কিছু লক্ষণ আছে, প্রেগন্যান্সি কনসিভ হলে কিছু লক্ষণ প্রকাশ পায় যেগুলো দেখে বোঝা যায় আপনি প্রেগন্যান্ট কিনা। তো চলুন জেনে নেওয়া যাক প্রেগন্যান্সি কনসিভ হলে কি কি ধরনের লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে। প্রেগন্যান্সি কনসিভ হলে প্রথম যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হচ্ছে আপনার পিরিয়ড মিস হওয়া। যদি কোনো দম্পতি অসুরক্ষিতভাবে রিলেশন করেন এবং পিরিয়ড ডেটে পিরিয়ড মিস হয়, তাহলে কিন্তু প্রেগন্যান্সি কনফার্ম ধরে নেওয়া যায়। তো পিরিয়ড ডেট আসার আগেও কিন্তু আপনার শরীরে আরো কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে স্তনের সংবেদনশীলতা। স্তনের ফোলাভাব, ব্যথা এবং সংবেদনশীলতা এটি প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। ক্লান্তি ও দুর্বলতা। প্রেগন্যান্সির সময় শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই প্রজেস্টেরন হরমোনের প্রভাবে মহিলাদের অনেক বেশি ক্লান্ত এবং দুর্বল অনুভব হয়। বমি ভাব বা বমি আসা। প্রেগন্যান্সির সময়ের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বমি ভাব বা বমি আসা। প্রেগন্যান্সির সময়ে বিভিন্ন রকম হরমোনের পরিবর্তনের কারণে বমি বমি ভাব বা বমি আসা এই লক্ষণটি দেখা যায়। বারবার প্রস্রাব করা। প্রেগন্যান্সি কনসিভ হলে গর্ভাশয়ের চাপ ব্লাডারের উপরে পড়ে, যার ফলে বারবার প্রস্রাব অনুভূত হয়। অল্প প্রস্রাব জমা হলেই প্রস্রাব অনুভূত হয়ে থাকে। তো ফ্রেন্ডস, যদি প্রেগন্যান্সির জন্য চেষ্টা করেন এবং শেষের দিকে এসে ঘন ঘন প্রস্রাব পায়, তাহলে অবশ্যই ভাবতে পারেন যে আপনি প্রেগন্যান্সি কনসিভ করেছেন। ক্ষুধার পরিবর্তন। প্রেগন্যান্সির সময়ে ক্ষুধার অনেক ওঠানামা হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে ক্ষুধা অনেক বেশি পরিমাণে লাগে, বারবার ক্ষুধা পাই। আবার কারো কারো ক্ষেত্রে পেট সবসময় ভরা ভরা মনে হতে পারে, খেতে ভালো নাও লাগতে পারে। ইমপ্লান্টেশন পেইন। অনেকের ক্ষেত্রে প্রেগন্যান্সি যখন কনসিভ হয় ঠিক সেই সময়টাতে একটি ক্র্যাম্প অনুভব করেন অনেক মহিলারা। তাদের তলপেটে হালকা ব্যথা, একটু খিঁচ ধরা অনুভব করতে পারেন, একটু প্রেশার অনুভব করতে পারেন অনেক মহিলারা, যেটাকে ইমপ্লান্টেশন পেইন বলা হয়। আরেকটি লক্ষণ হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। সেটাও কিন্তু পিরিয়ড ডেট আসার প্রায় 1 সপ্তাহ আগে হয়ে থাকে। এই ইমপ্লান্টেশন ব্লিডিং এর ক্ষেত্রে যখন ভ্রূণ ইউটেরাসের দেয়ালে অ্যাটাচ হয় সেই সময়ে কিন্তু হালকা ব্লিডিং হয়ে থাকে, যেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়। এটাও কিন্তু প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ। আরেকটি লক্ষণ দেখা যায়, সেটি হচ্ছে মুড সুইং। প্রেগন্যান্সি শুরুর দিকে বা সমগ্র প্রেগন্যান্সিটাতেও হতে পারে এটি, মহিলাদের মেজাজের পরিবর্তন দেখা যায়, কারণ তাদের শরীরে যে বিভিন্ন রকমের হরমোন কাজ করতে শুরু করে প্রেগন্যান্সিটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে মহিলাদের শরীরে কিছু পরিবর্তন ঘটে, এর ফলে তাদের মুড সুইং এর মতো সমস্যাটাও দেখা যায়। এছাড়াও মাথা ব্যথা করা, মাথা ঘোরা, পেট ফোলা মনে হওয়া, বিভিন্ন রকম সমস্যা কিন্তু হয়ে থাকে। তো ফ্রেন্ডস, মাসিক ডেটের কাছাকাছি সময়ে এই ধরনের কোনো লক্ষণ যদি দেখেন, তো অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন, তবেই কিন্তু শিওর হতে পারবেন প্রেগন্যান্সি কনসিভ করেছেন কিনা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।